ঢাকুরিয়া ঘোষপাড়া নবান্ন সংঘের পরিচালনায় এবং অত্রি সোসাইটির ব্যবস্থাপনায় ২রা আগস্ট ২০২৬ হয়ে গেল রক্তদান শিবির এবং মরণোত্তর অঙ্গদান এবং চক্ষুদান ক্যাম্প। কয়েকশো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রায় ১০০-র কাছাকাছি রক্তদান করলেন এদিনের এই রক্তদান অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও মরণোত্তর দেহদানের সংখ্যা যে ক্রমশ বাড়ছে তা জানালেন অত্রি সোসাইটির সম্পাদক তিলকেশ কুণ্ডু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অমিত চক্রবর্তী, প্রবীর ঘোষ, সুরজিৎ ঘোষ, সুমিত রায় সহ আরো অন্যান্য সদস্যরা। দেখুন তার কিছু অংশ। এই কাজটা আমি বহুদিন ধরে করে আসছি না, আমার জন্মের বহু আগে থেকে এই প্রচলন সভ্য সমাজে বা আধুনিক সভ্যতাতে এসে গেছে। আগে মানুষের রক্তের প্রয়োজন হলে শরিকারা বলে যে কোনো পশুর রক্ত দিত, তার পরবর্তীকালে হলো কি মানুষের রক্তে দেওয়া হতো। তারপরে এবার রক্তের ভাগ হলো, সব মানুষের রক্ত সবার দেহে চলে না, যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়া হতো। এইভাবে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে পরীক্ষামূলক ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে যেতে আজকে এমন একটা জায়গায় এসছে রক্তের সবকিছুই মানুষের চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয়। রক্তরস, রক্তকণিকা, রক্ত, তার প্লাজমা, প্রতিটা পাটে পাটে ব্যবহার হয়। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, প্রকৃতিতে মানব দেহের রক্তেই চলে, রক্ত কৃত্রিম ভাবে তৈরি হয় না। তাই জন্য যা রক্তের প্রয়োজন হয় সেই পরিমাণে রক্ত কিন্তু সংগ্রহ সম্ভব হয় না। আবার পাশাপাশি এটাও ঠিক, মানুষ যদি তার উপযুক্ত বয়সে স্বাস্থ্য এবং এতে রক্তদান করে, সেক্ষেত্রে তার দেহে রক্তকণিকাগুলো নতুন রক্তকণিকা, নতুন রক্তরসে তার দেহের শক্তি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কর্মক্ষমতা বাড়ে। পজিটিভ সাইড এটা, কিন্তু সংস্কারগত সাইড পাশাপাশি যে রক্ত দিলে শরীর খারাপ হবে, ও দেওয়া উচিত না, বেরিয়ে গেলে কি করে আমার রক্ত খালি হয়ে যাবে। একজন লোক রক্ত দিলে মোটামুটি দুদিনের মধ্যে তাকে উল্টে আরো বেশি ফ্রেশ এবং সুস্থ হয়ে। এখানে আমরা প্রতি বছরই 60 থেকে 70 ইউনিটের ব্যবস্থা করি এবং তার মধ্যে যা হয় 50, 56, 60, 62 উইদিন 70 থাকে। তার উপরে এই ভূমি থেকে করতে পারিনি। আমরা ঢাকুরিয়া অত্রি সোসাইটির পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনা এবং এসব বিভিন্ন জায়গায় বছরে 5 থেকে 7টা ক্যাম্প করে থাকি, যেমন গৌরদহ, ভুবনেশ্বরী, মধ্য গুড়গুড়িয়া, এই ঘোষপাড়া নবান্ন সংঘ, হালতু, বাইপাসের ওপরে আদিবাসী সমাজ, এরকম বহু জায়গায় করে থাকি। তা এটা একটি একদম শহরের প্রাণকেন্দ্র বলতে পারেন আজকের দিনে ঢাকুরিয়া স্টেশন থেকে 5 মিনিট দূরে যেহেতু এই জায়গাটি, এবং সেক্ষেত্রে মানুষের জমায়েত বেশি এবং অঙ্গদান দেহদানেরও একটা মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে, তার সংখ্যাও এখানে বেশি। আমি সত্যি আনন্দ পাই যে আজকের দিনে দাঁড়িয়ে শুধু বয়স্ক না, অল্প বয়সীরাও এইসব ব্যাপারে আস্তে আস্তে এগিয়ে আসছে। তারা মানুষকে উদ্বুদ্ধ করছে এবং নিজেরা পারুক না পারুক সহযোগিতাটা করছে। আমার পুরো নাম তিলকেশ কুণ্ডু, আমি ঢাকুরিয়া অত্রি সোসাইটির বর্তমানে সম্পাদক। নবান্ন সংঘ ক্লাব বহুদিন ধরে এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। এই অত্রি সোসাইটি তারাই আয়োজনটা তারাই করে, কিন্তু এখানে নবান্ন সংঘ তাদের এই ক্লাব প্রেমাইসিসের মধ্যে সবকিছুই তারা জোগাড় করে দেয় এবং এটা আমাদের এখানে যে অঞ্চল এবং তার চারিদিকে যারা থাকেন তারা সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন এবং আমাদের এখানে 100% বলা যায় যে খুব সফলভাবে রক্তদান হয়। ঘোষপাড়া নবান্ন সংঘের পক্ষ থেকে জানাচ্ছি সকল যারা এসছেন, যারা অংশগ্রহণ করছেন, প্রত্যেককে সাধুবাদ জানাই। শুধু রক্তদান নয়, তার সাথে মরণোত্তর দেহদান,
যে কর্মসূচিটা আমরা প্রতি বছরই করে থাকি, এবছরও করছি। মানুষ আসছে, সহযোগিতা করছে। এছাড়া মানুষের কাছে আমরা আবেদন করতে চাই, চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle.